আমি দারুণ একটা টিপস দেব যে আপনি অল্প জিনিস কিভাবে বড় প্রেসার কুকারে সেদ্ধ করবেন, তাও আবার এক ফোঁটা আপনার প্রেসার কুকার ময়লা হবে না। কিভাবে চলুন দেখা যাক। তো এখানে বাটিতে দেখেন কতটুকু ডাল নিয়েছি, একদম দেখে বুঝতে পাচ্ছেন অল্প একটু ডাল নিয়েছি। আমাদের অনেক সময় কিন্তু এরকম অল্প জিনিস লাগে। তো আমি তাতে কতটুকু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আপনার যা যা দেওয়ার প্রয়োজন আপনি দিয়ে নেবেন। আমি একটু কাঁচামরিচ, একটু লবণ, আর সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনার যা যা দেওয়ার প্রয়োজন হয় দিয়ে নেবেন। তো এরকম অল্প জিনিস, যে কোনো জিনিস আমাদের সেদ্ধ করার প্রয়োজন হয়। আপনি ভর্তা খেতে পারেন বা অন্য রান্নার জন্য। আমি এটা আজকে পাট শাক দিয়ে রান্না করব। তা দেখা যায় এতটুকু জিনিস যদি আপনি প্রেশার কুকারে দেন তাও সেদ্ধ করা যায় না বড় প্রেশার কুকারে, আবার বাইরে করতে গেলেও অনেকটা সময় লেগে যায়। আবার এতটুকু জিনিস প্রেশার কুকারে দিলে দেখা যায় পুরো প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়, এটা পরিষ্কার করতে আবার ঝামেলা হয়। এখন আমি একটা চুলাতে প্রেশার কুকার বসিয়ে দিলাম, আর এতে পানি দিয়েছি সামান্য, মানে আপনার হিসাব করে দিতে হবে যেন পানিটা শুকিয়ে না যায়। এখন এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি 2-3টা সিটি দিয়ে নেব। কারণ প্রেশার কুকারে তো জানেনই 2-3টা সিটি দিলেই এরকম সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো আমার প্রেশার কুকারের ঢাকনার উপরে দেখতে পাচ্ছেন সিটি উঠতেছে, কিন্তু এক ফোঁটা ময়লা উঠতেছে না। খেয়াল করে দেখেন, কোনো অন্য রান্না করতে গেলে কিন্তু প্রেশার কুকারে অনেক উপরে অনেক ময়লা ওঠে, তার মানে প্রেশার কুকার পুরোটাই ময়লা হয়ে যায়। আর আজকের প্রেশার কুকারটা আমি দেখাবো, আপনি যে কোনো জিনিস এতে সেদ্ধ করতে পারেন। যেমন ছোট মাছ চচ্চড়ি করতে পারেন, আলু সেদ্ধ করতে পারেন, বা ডাউল সেদ্ধ করতে পারেন। আপনি যদি ভর্তার জন্য ডাউল সেদ্ধ করেন তাহলে পানিটা একদম অল্প দেবেন ডাউলে। আর যদি দেখা যায় আলাদা কোনো তরকারি রান্নার জন্য দিতে পারেন তাহলে একটু পানি বেশি দিলেও সমস্যা নেই। তো আমি হচ্ছে এখন এর হাওয়াটা বের করে নিচ্ছি। আমি একদম মানে আপনাদের সামনেই খুলে দেখাবো। তো আমার অলরেডি প্রেশার কুকারের ঢাকনা খুলে গেছে। তো আমি এখন উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হলো আমার এই ডাল সেদ্ধ। আর দেখে বুঝতে পাচ্ছেন আমার কিন্তু কোনো জায়গায় কোনো ময়লা নেই। আচ্ছা, আমি সবই দেখাবো। আমার প্রেশার কুকার নামায় রাখলাম, আর এর ডাল ডাল দেখেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা অনেক সময় দেখা যায় বাচ্চার অল্প জিনিস খাওয়ানো লাগবে, আলাদাভাবে রান্না করা যায় না। এ দেখেন ডাল। আর আপনি যদি আরও গলাতে চান গলাতে পারেন। আমি যেহেতু পাট শাক দিয়ে রান্না করব, আমি একদম মিহি করিনি, এটা ঘুটে নিলে কিন্তু হয়ে যাবে। তো হচ্ছে এই যে পাট শাক আমি কেটে রাখছি, এটা দিয়েই রান্না করব। যে কোনো জিনিস আপনি এভাবে রান্না করতে পারেন। দারুণ একটা টিপস, আপনার প্রেশার কুকার একটুও ময়লা হবে না। একদম শুধু পানি দিয়ে ধুয়ে রাখবেন, কত সহজে দেখেন যে হয়ে যাচ্ছে। আর আপনাকে এরম একটু বাটিটা এরম বড় নিতে হবে। এই যে দেখেন কোনোভাবে কোনো ময়লা আছে দেখেন, কোনো ময়লা এক ফোঁটা লাগে না, এটা শুধু ধুয়ে ফেলে দিলে হবে। এইটা যেটুকু। আর এই দেখেন ঢাকনা দেখেন একদম চক